নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা অরিজিনালস চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত বিভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প। গল্পের নাম ফার্স্ট ক্লাস ভূত, লিখেছেন প্রমথ চৌধুরী। আমরা তখন সবে কলকাতায় এসেছি স্কুলে পড়তে। কলকাতার স্কুল যে মফস্বলের চাইতে ভালো সে বিশ্বাসে নয়, কারণ স্কুল সব জায়গাতেই সমান, সবাই এক ছাঁচে ঢালা। আমরা এসেছিল ম্যালেরিয়ার হাত থেকে উদ্ধার পেতে। আমরা আসার মাস তিনেক পরে হঠাৎ সারদা দাদা এসে আমাদের অতিথি হলেন। সারদা দাদা কী হিসেবে আমাদের দাদা হতেন তা আমি জানিনি। তিনি আমাদের জ্ঞাতি নন, কুটুম্বও নন, গ্রাম সম্বন্ধে ভাইও নন। তার বাড়ি আমাদের গ্রামে নয়, দেশ তার যেখানেই হোক সেখানে তার বাড়ি ছিল না। তিনি সংসারে ভেসে বেড়াতেন। আমাদের অঞ্চলে সেকেলে উইয়ের ঢিবির মতো দেদার জমিদার বাবু ছিলেন, আর তাদের সঙ্গে কোনো না একটা কোনো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক যে কি তাও কেউ জানতো না, কিন্তু ওর বাড়িতে অতিথি হয়ে তিনি জীবনযাত্রা নির্বাহ করতেন, আর সব জায়গায় তিনি আদর যত্ন পেতেন। তিনি একে ব্রাহ্মণ, তার উপর কথাবার্তায় ও ব্যবহারে ছিলেন ভদ্রলোক। তাই তিনি দাদা হন, মামা হন, দুঃসম্পর্কে শালা হন, ভগ্নিপতি হন, সকলেই তাকে অতিথি করতে প্রস্তুত ছিলেন। টাকা তিনি কারো কাছে চাইতেন না। তার কাশিতে একটি বিধবা আত্মীয়া ছিলেন, আবশ্যক হলে তার কাছ থেকে টাকা পেতেন। সে মহিলাটির নাম সুখদা। সুখদার নাকি ঢের টাকা ছিল, সন্তানাদি কিছু ছিল না। তাই সুখদার আপনার লোক বলে তার মানও ছিল। সারদা দাদাকে দেখে আমরা খুব খুশি হলুম, যদিও ইতিপূর্বে তাকে কখনো দেখিনি, তার নামও শুনিনি। আমাদের মনে হলো তার সঙ্গে কথাবার্তা কয়ে বাঁচব। কলকাতায় আমাদের কোনো আত্মীয় স্বজনও ছিল না, কোনো বন্ধু বান্ধবও ছিল না যার সঙ্গে দুটো কথা কয়ে সময় কাটানো যায়। আর স্কুলের সহপাঠীদের সঙ্গে গল্প করেও চমৎকৃত হতুম না, কারণ সেকেলে কলকাতায় ছেলেদের কথাবার্তার রস কলকাতার দুধের মতোই ছিল, নেহাত জোলো। সারদা দাদা রোজ সন্ধেবেলায় আমাদের দেদার গল্প বলতেন। জীবনে যা তিনি দেখেছেন তারই গল্প। মা অবশ্য আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে সারদা যা বলে তার 16 আনাই মিথ্যা, কিন্তু আমরা তাতে ভরকাইনি, কেননা মিথ্যা কথা আদালতে চলে না, কিন্তু গল্পে দিন রাত্র চলে। সে যাই হোক, সারদা দাদা বেশিরভাগ ভূতের গল্পই বলতেন, তবে সে কথা মার কাছে ফাঁস করিনি। শুনেছি বাবার একজন প্রিয় তামাকওয়ালা দাদার কাছে নিত্য ভূতের গল্প বলতো, ফলে দাদা নাকি রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে ভয় পেতেন। তারপর বাবা তার প্রিয় তামাকওয়ালার আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিলেন, পাছে মা সারদা দাদাকে বিদায় দেন। এই ভয় মার কাছে এ গল্প সাহিত্যের আর পুনরাবৃত্তি করতুম না। তাছাড়া কলকাতা শহরে তো ভূতের ভয় নেই। রাস্তায় আলো, পথের ধারে শুধু বাড়ি, জঙ্গল নেই। ভূতেরা আলোকে ভয় করে, মানুষের চেঁচামেচিকে। কলকাতা আলো যতটা না থাকে, হল্লা দেদার আছে, আর হট্টগোলের মধ্যে ভূত আসে না। সারদা দাদা শুধু এইসব ভূতের গল্প বলতেন যাদের তিনি স্বচক্ষে দেখেছেন। আমি তাকে একদিন জিজ্ঞাসা করলুম,
আপনি কি কখনো সাহেব ভূত দেখেননি? সারদা দাদা উত্তর করলেন, দেখবো কোত্থেকে, সাহেবরা তো এদেশে আর মরে না, না মরলে তারা ভূত হবে কি করে? দেখো, ট্রেনে এত বড় বড় কলিশন হয় যাতে হাজার হাজার দেশি লোক মরে, কিন্তু তাতে কোনো সাহেব মরেছে এমন কথা কি কখনো শুনেছ? তবে এত গোরস্থানে কাদের পোতা আছে, সব ফিরিঙ্গি। তবে দু চারজন সাহেব যে মরে না এমন কথা বলছি নে, কিন্তু যারা মরে ভূত হয় তাদের আমরা দেখা পাইনি। কেন? এদেশে তারা গাছেও থাকে না, হিটেও বেড়ায় না, তারা ট্রেনের ফার্স্ট ক্লাস গাড়িতে চড়ে। তবে একবার একজনের দেখা পেয়েছিলুম, আর তার হাতে যে শাস্তি পেয়েছিলুম তার বলবার কথা নয়, আজও মনে হলে কান্না পায়। আমার সেই সাহেব ভূতের গল্প শুনতে চাই। সারদা দাদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা বলছি, শোনো, কিন্তু এ গল্প যেন কাউকে বলো না। কেন? কি জানি আবার যদি মানহানির মামলায় পড়ে যাই। মরা লোকেরও মানহানি করলে জরিমানা হয়, জেলও হয়, আবার জেল খাটতে আমার ইচ্ছে নেই। এরপর সারদা দাদা বললেন, আমি একবার কলকাতা থেকে কাশি যাচ্ছিলুম। হাওড়া স্টেশনে যখন পৌঁছলুম তখন গাড়ি ছাড়ে তাই একটা খালি ফার্স্ট ক্লাস গাড়িতে উঠে পড়লুম, এই মনে করে যে পরের স্টেশনে নেমে থার্ড ক্লাসে ঢুকবো। গাড়ি তো ছাড়লো, অমনি বাথরুম থেকে একটি সাহেব বেরিয়ে এলো। ঝাড়া 6.5 ফুট লম্বা, মুখ রক্তবর্ণ, চোখ গুগলির মতো, আর তার সর্বাঙ্গে বেজায় মদের গন্ধ বেরোচ্ছে, আর সে বিলেতি মদ। সে ঘরে ঢুকেই বলল, কালা আদমি নিচু যাও। আমার তখন ভয় নাড়ি ছেড়ে দিয়েছে। আমি কাঁপতে কাঁপতে বললুম, হুজুর আবি বিস্তর মে নিচু জায়গা, दूसरा स्टेशन में उतर जाएंगे। তিনি বললেন, ও নেহি हो सकता, তোমরা কাপড়া বহুত ময়লা, আর তোমরা দেহ से बहुत बदबू। गोसल खाने में जाके তোমরা কাপড় उतार के गोसल करो, আর हुई बैठा रहो। हम चला जाने से तुम गोसल खाने से निकलोगे। हम जो बोलता अभी करो, जानता हम रेल का बड़ो साहेब है। আমি প্রাণের দায়ে হুজুর যা বললেন তাই করলুম, অর্থাৎ স্নানের ঘরে গিয়ে বিবস্ত্র হয়ে সেই শীতের রাতে স্নান করলুম। অমনি এক দমকা হাওয়া এসে আমার কাপড় চোপড় উড়িয়ে কোথায় নিয়ে গেল। আমি বিবস্ত্র হয়ে ভিজে গায়ে গোসলখানাতেই বসে রইলুম, আর সাহেব তার কামরায় হুটোপাটি করতে লাগলেন ও মধ্যে মধ্যে চিৎকার করতে লাগলেন আমার প্রতি। শুয়োর, গাধা, উল্লুক প্রভৃতি প্রিয় সম্ভাষণ করতে লাগলেন। আমি নীরবে সব গালাগালি হজম করলুম। প্রায় ঘন্টাখানেক এইভাবে কেটে গেল। আমি ভিজে গায়ে হি হি করে কাঁপছি, সর্বাঙ্গে এক টুকরো কাপড় নেই, আর পাশের ঘরে বড় সাহেব মদ খাচ্ছেন আর লাফাচ্ছেন। মাঝখানে গাড়ি হঠাৎ মিনিট খানেকের জন্য থামলো। ক্লিক করে একটা আওয়াজ হলো, ছিটকিনি খোলার আওয়াজ। তারপর গাড়ি ফের চলতে লাগলো। পাশের ঘরে টু শব্দ নেই, তাই আমি স্নানের ঘর থেকে বেরিয়ে সে ঘরে যাবার চেষ্টা করলুম। ও সর্বনাশ! বড় সাহেবের ঘরের স্নানের ঘরের দুয়ারে ছিটকিনি টেনে বন্ধ করে দিয়েছেন।
আমি সেই অন্ধকূপের ভেতর আটকে গেছিলুম। আধ ঘন্টা পর গাড়ি বর্ধমানে এসে পৌঁছলো, আর আমি বাথরুমের জানলা দিয়ে মুখ বাড়িয়ে যা থাকে কপালে ভেবে কুলি কুলি করে চিৎকার করতে লাগলুম। তারপর একজন কুলি এসে ছিটকিনি খুলে আলো জেলে আমাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভূত ভেবে ভয় পালিয়ে গেল। শেষটা স্টেশন মাস্টার বাবু এসে ভূত নেই হ্যাঁ চোর হ্যাঁ বলাতে কুলিরা পাশের ঘরে ঢুকে আমাকে মারতে মারতে আধমরা করে প্ল্যাটফর্মের উপর টেনে নিয়ে গেল। স্টেশন বাবু বললেন, শিগগির ওকে একটা কাপড় পরিয়ে দে। একজন আমাকে একটা ছেঁড়া কাপড় দিল। সেই কাপড় পরে আমি স্টেশনের সব কথা বললুম। তিনি বললেন যে রেলের বড় সাহেব এখন সিমলায়, তাছাড়া এই ট্রেনে কোনো সাহেব আসেনও নি, কোথাও যানও নি। এখন বুঝলাম যার হাতে আমি নাস্তানাবুদ হয়েছে সে সাহেব নয়, সাহেবের ভূত। তারপর স্টেশন বাবু আমাকে থানায় পাঠিয়ে দিলেন। সেখানেও প্রথম এক পত্তর মার হলো। তারপর দারোগা বাবুর জেরা। তারপর দিনই দারোগা বাবু আমাকে আদালতে হাজির করলেন। হাকিম বাবু ছিলেন অতিশয় ভদ্রলোক, উপরন্তু উচ্চ শিক্ষিত। তিনি গাড়িতে ভূতের উপদ্রবের কথা সম্পূর্ণ বিশ্বাস করলেন, কিন্তু ভগবানের দোহাই ও ভূতের দোহাই ইংরেজের আদালতে চলে না। অগত্যা তিনি আমাকে 1 মাসের মেয়াদে জেলে দিলেন। আমার অপরাধ বিনা টিকিটে বিনা বসনে ফার্স্ট ক্লাস গাড়িতে গাঁজা খেয়ে ভ্রমণ। এখন তোমরা ফার্স্ট ক্লাস ভূতের কথা তো শুনলে, এদের তুলনায় পাড়া গিয়ে ভূতেরা ঢের বেশি সভ্য। নমস্কার, শেষ হলো আমার আজকের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গল্প পাঠে উৎসাহ দেওয়ার জন্য নিয়মিত আমার গল্প শুনতে থাকবেন।